সর্বপ্রথম আমি বলি, ইস্কেন্দার গাজী ৮ নম্বর ব্লক সভাপতি, তিনি অন্তত প্রায় ১০০ কোটি টাকার মতন দুর্নীতি করেছে, কাটমানি তুলেছে এবং দুর্নীতি করেছে। ওনার ভাইপো সাইফুদ্দিন গাজী, যে চৌমাথা মাছের আড়তে মানে আজকে মুটেগিরি করত, বর্তমানে তার এখন ১২ থেকে ১৩ বিঘে সম্পত্তি এবং ৪ থেকে ৫ কোটি টাকা ক্যাশে আছে। এবং ভেবিয়া পঞ্চায়েত অলিউল মণ্ডল যে ভেবিয়া পঞ্চায়েতের প্রধান আজকে মানে প্রায় কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। ইস্কেন্দার গাজীরও তো মাছের আড়তে থাকতেন তিনি। উনি মাছের আড়ত থাকতো, মানে লোকের মাছের আড়তে উনি থাকতো। সেখান থেকে হঠাৎ করে উঠে আসলেন তিনি। এই যে দায়িত্ব পাওয়ার পরে ৬০০ কোটি টাকা, মানে এই যে তিনি উঠে আসার পরে কোটি কোটি টাকা, প্রায় ১০০ কোটি টাকা তিনি দুর্নীতি করেছে। এবং দেখুন, ইস্কেন্দার গাজী আরেকটা জিনিস দেখুন, লোকের জমির পাট্টা কেটে নিজের মেয়ের নামে ১ বিঘা জমি পাট্টা করে নিয়েছে, লোকের পাট্টা কেটে দিয়ে, পাট্টা না সরি ওটা থেকে পাট্টা জমি। আচ্ছা, তারপর একটা হেলথ সেন্টার করেছে, হেলথ সেন্টারে ৪৫ লাখ টাকা স্যাংশন, ৪৫ লাখ টাকা স্যাংশন। ঘটনাতে আপনারা গিয়ে দেখুন এবং তদন্ত হোক। ঘটনাতে ১৭ থেকে ১৮ লাখ টাকার উপরে খরচ করিনি। আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, ১৭ থেকে ১৮ লাখ টাকা খরচ করিনি। হ্যাঁ, যে কথা বলছিলাম, ভেবিয়া অলিউল প্রধান কোটি কোটি টাকা দুর্নীতি করেছে আজকে 15 বছরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। এবং মুরাইলছড়া পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আখের আলী এবং ওনার স্ত্রী কোটি কোটি টাকার দুর্নীতি। মুরাইলছড়া পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আখের আলী মণ্ডল এবং ওনার স্ত্রী কোটি কোটি টাকার দুর্নীতি। সেসব তার প্রমাণ আছে। প্রমাণ বললে আমি জায়গায় যদি ইডি সিবিআইয়ের কাছে আমি অনুরোধ করব, যদি আমার কাছে যদি প্রমাণ চায় আমি প্রমাণ দেখাই দেবো। তারপরে এখান থেকে আপনি দেখুন, মাকালকাতা পঞ্চায়েত যে আজকে এখন যে কর্মনাথ, যে আজকে মুকুল মণ্ডলের দুটো ভাই এখনও জন কেটে খায়, লোকের জমিতে জন কেটে খায়। সে এখন কয়েক কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, এবং ২০ থেকে ২৫ লাখ টাকার গাড়ি চেপে বেড়াচ্ছে। দেখুন, আছে আমলানি পঞ্চায়েতে যে আসলাম গাজী কোটি কোটি টাকার দুর্নীতি। তার ৫খানা ভিআইপি গাড়ি আছে এবং কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে সে এখন বর্তমান চলছে। কিছুদিন আগে তার বাড়িতে পুলিশ সামান্য একটা বুলডোজার করেছে, কিন্তু বুলডোজার করা হয়নি। ওকে আমি বাংলার মুখ্যমন্ত্রী দাদা শুভেন্দু অধিকারী দাদাকে আমি অনুরোধ করব, যেন এদের পেছনে সিবিআই এবং ইডি দিয়ে তদন্ত করুক। তার সাক্ষী যদি আমাকে বলে দিতে আমি অবশ্যই দেবো। আমি শেখ মনিরুল বলছি, অবশ্যই সাক্ষী দেবো এদের নামে। ঘটনা থেকে এদের ইডি সিবিআই দিয়ে তদন্ত করুক, অবশ্যই ঘটনাতে এরা গ্রেপ্তার হয়ে যাবে।